জয় শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, রান্নাঘর থেকে 4টি জিনিস সরিয়ে ফেলুন। রান্নাঘর থেকে যে 4টি জিনিস সরিয়ে ফেলার কথা বলবো, কেন বলছি তার কারণগুলো সমস্ত বলবো। প্রথমেই যে জিনিসটা সরিয়ে ফেলার কথা বলবো সেই জিনিসটা হলো ঝাড়ু। রান্নাঘরে কখনোই ঝাড়ু রাখবেন না। দেখুন, ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর জিনিস, কিন্তু তা হলেও ঝাড়ু দিয়ে তো ঘরদোর পরিষ্কার করা হয়, ঘর ঝাঁট দেওয়া হয়। তো সেই জন্য ঝাড়ু কখনোই রান্নাঘরে রেখে দেবেন না। ঝাড়ু একটা আলাদা জায়গায় একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন, যেখানে মানুষজনের চোখ যাবে না, সেরকম জায়গায় ঝাড়ু রেখে দিতে হয়। ঝাড়ু রান্নাঘরে রাখলে কি হয় জানেন? বাড়ির মধ্যে কলহ বিবাদ এগুলো লেগেই থাকে, সংসারে অশান্তি দেখা দেয়, ভীষণ রকম ভাবে অমঙ্গল দেখা দেয়। এরপরে যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে আয়না। আয়না রান্নাঘরে একেবারেই রাখা চলে না। আয়না রাখলে কি হয় জানেন? রান্নাঘরে রান্নাঘরে আয়না রাখলেও কিন্তু সংসারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, দাম্পত্য জীবনে কলহ বিবাদ লেগেই থাকে সব সময়ের জন্য। সেই বিবাদ কখনোই মেটে না, সেই বিবাদ ক্রমশ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বেড়ে বেড়ে এমনই জায়গায় পৌঁছে যায় যেখানে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। সেই কারণের জন্য রান্নাঘরে কখনোই আয়না রাখা উচিত নয়। এমনকি শ্বশুর শাশুড়ি, ননদ দেওর যাদের পরিবারে আছে, একান্নবর্তী পরিবার ভেঙে তছনছ হয়ে যায় এই রান্নাঘরে আয়না রাখার দরুন। মা লক্ষ্মীও ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে যান রান্নাঘরে আয়না রাখলে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, রান্নাঘরে কখনোই ওষুধ রাখবেন না। একটা ওষুধও রাখবেন না। হয়তো একটা ডাইজিন প্রয়োজন, ডাইজিনটা রান্নাঘরে অনেক সময় রেখে দেয়। কোনো হয়তো গ্যাসের ওষুধ, মানে গ্যাস অম্বলের বড়ি রান্নাঘরে হয়তো রেখে দেওয়া হলো, সেরকমটা কখনো করবেন না। রান্নাঘরে ওষুধ রেখে দিলে তার যে কি মারাত্মক ফল হয় তা আপনারা কল্পনাও করতে পারবেন না। রান্নাঘরে ওষুধ কখনো রাখতে নেই। ভীষণভাবে তো অমঙ্গল বটেই, তারপরেও এই যে রান্নাঘরে ওষুধ রাখলে পরিবারের মহিলারা কখনো সুস্থ থাকতে পারেন না। মহিলাদের মধ্যে কিছু না কিছু রোগ লেগেই থাকে, লেগেই থাকে, যে রোগ সারতে চায় না সহজে, একেবারেই সহজেই মানে সারতেই চায় না, রোগ লেগেই থাকে। সেই রোগ থেকে কখনোই মানে মুক্তি পাওয়া যায় না। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, রান্নাঘরে কোনো ঠাকুর দেবতার ছবি, রান্নাঘরে কোনো রকম কোনো ঠাকুর দেবতার ছবি রাখবেন না। কোনো ঠাকুর দেবতার ছবি, এমনকি মা লক্ষ্মীর ছবি, মা অন্নপূর্ণার ছবিও রাখবেন না রান্নাঘরে। কেন জানেন তো? রান্নাঘরে তো নানান রকম রান্না বান্না হয়, ধরুন মাছ রান্না হয়, মাংস রান্না হয়, তারপরে সব কিছুই তো রান্না হয়। রান্নার একটা তেল ঝাল মশলার ঝাঁঝ আছে। সেই সমস্ত রান্নাঘরে ঠাকুর দেবতার ছবি থাকলে কি হবে? সেই ঝাঁঝগুলো সেই তাদের গায়ে যাবে, সেটাও তো খারাপ জিনিস, ভীষণ অমঙ্গল, ভীষণ অসন্তুষ্ট হন আমাদের মা লক্ষ্মী নারায়ণ। তারপরে আমাদের মা মা অন্নপূর্ণা, আমাদের যে রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার ঘর, সেই মাতা অন্নপূর্ণাই ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে যান আমাদের উপরে। আমাদের রান্নাঘর মানে অপবিত্র হয়ে যায়। ঠাকুরের ছবি রাখলে অপবিত্র কেন হয়ে যায়? ওই যে বললাম না, অপবিত্র করে ফেলি আমরা। ঠাকুর দেবতার ছবিগুলোর মধ্যে আমাদের সেই মাছ মাংসর তেল ঝাঁঝ সমস্ত কিছু ঠাকুর দেবতার মধ্যে যাচ্ছে, ঠাকুর দেবতার শরীরে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? জিনিসটা অপবিত্র হয়ে যাচ্ছে না? যেটা সেই জন্য আমাদের ঠাকুর ঘরে কখনো ঠাকুর দেবতার ছবি না রাখাটাই বুদ্ধিমানের কাজ। তাই জন্য আমি বললাম যে দেখুন, রান্নাঘরে এই 4টে জিনিস একদম রাখবেন না। প্রথমেই বলেছিলাম, তো 4টে জিনিসের কথা আমি বলেও দিলাম আপনাদেরকে। তো আগামী ভিডিওতে আবারও দেখা হবে। আজকে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়েছে, আপনাদের ওদিকে কেমন গরম পড়েছে আমি জানি না। তবে আপনারা সকলে, গরম সব জায়গাতেই অবশ্য, আর সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। গরমে একটু কম খাওয়া দাওয়া করুন, একটু ঝোল জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবেন, আর একটু ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবেন যাতে শরীর ঠান্ডা থাকে।
গরম জিনিস, গরম পানীয় একটু কম খাবেন। চা, বিশেষ করে চা খেয়ে ফেলি আমরা খুব, এই চা খাওয়া থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। পারলে সকালে একবার বিকেলে একবার চা খাবেন, তার বেশি চা খাবেন না। পারলে একটু ঠান্ডা জল ঢালা ভাত, এই সমস্ত জিনিসগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। বেশি খাওয়ার মানে মানে বিশেষ করে রাত্রের দিকে একটু অল্প পরিমাণে খাবেন জল ঢালা ভাত, একটু খেলে বেশি শরীর ঠান্ডা থাকবে। আর স্নান অবশ্যই করবেন, প্রতিদিন স্নান করবেন, যেন এমন করবেন না যে স্নান করবো না আজকে, গা ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না, এরকমটা কখনো করবেন না যেন। স্নান একবার ছেড়ে দুবার স্নান করুন, তাতেও শরীর ভালো থাকবে, কোনো অসুবিধে নেই, কোনো বাধাই নেই, শরীর খুব ভালো থাকবে। যাদের শরীর এমনি অসুস্থ, সর্দি কাশির ধাত আছে, তারা অবশ্য করবেন না যেন, তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে। আমি বলছি না তাদের কথা, যাদের এমনি শরীর সুস্থ আছে তারা অবশ্যই একবার ছেড়ে দুবার স্নান করতেই পারেন, আর ঠান্ডা ভাত খেতেই পারেন, তাদের জন্য বলছি আর কি। শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে করতেই হয় এগুলো। আর গরমের সময় একটু নিজেদেরকে খুবই মানে মানে মেনটেনের মধ্যে রাখতে হয় নিজেদেরকে, না হলে শরীর আরো খারাপ হয়ে যায় আর কি। তো আপনাদের ভালোর জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি অনবরত, আগামী দিনেও করব। আশা করছি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ কতটা কৃপা করবেন আমি জানি না। আপনাদের আশা করছি আমি আপনাদেরকে আগামী দিনেও পাশে থাকবো, আপনারাও আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আসছি আজকে। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।